বর্ষা শুরুর আগেই রাজধানীতে চোখ রাঙাতে শুরু করেছে ডেঙ্গু। তাই পরিস্থিতি মোকাবিলায় নিয়ন্ত্রণে ৩ মাসব্যাপী বিশেষ অভিযান শুরু করেছে ঢাকার ২ সিটি কর্পোরেশন। তবে এবার শুধু সচেতনতা নয়, প্রয়োজনে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। বর্ষা এলেই বাড়ে ডেঙ্গুর ভয়। এবারও বর্ষা শুরুর আগেই এর মধ্যে ডেঙ্গু চোখ রাঙানো শুরু করেছে। সেই শঙ্কা মোকাবেলায় ধানমন্ডির রবীন্দ্র সরোবরে শুরু হয়েছে ৩ মাসব্যাপী মশক নিধন ও সচেতনতা কার্যক্রম। ডেঙ্গু নিয়ন্ত্রণে নাগরিকদের সহযোগিতার উপর গুরুত্ব দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। লার্ভাটা মশায় উৎপাদিত হবে, মশা উৎপন্ন হওয়ার পরে আপনাকে কামড়াবে, আপনাকে কামড়ানোর পরে ডেঙ্গু হবে আপনার। মশা জন্মাইলেন আপনি, মশার পুরা ক্ষেত্র আপনার এখানে, আপনি সেটাকে ধ্বংস না করে আপনি যদি এইভাবে করেন তাহলে তো হবে না। স্বাস্থ্যমন্ত্রী বলেন, এবার ডেঙ্গুর হ্যামোরেজিক ধরন বেশি দেখা যেতে পারে। নাগরিকদের অসহযোগিতা থাকলে আইনি ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দেন তিনি। এবার ডাক্তার সাহেবরা ইঙ্গিত দিচ্ছেন যে এটা এবার হ্যামোরেজিং হতে পারে, রক্তক্ষরণ হতে পারে, হুইচ ইজ ভেরি ডেঞ্জারাস ফর লাইফ। মোবাইল টিম নিয়ে বাড়ি বাড়ি যাওয়া, ওয়ার্ডে যাওয়া, যে এখানে লার্ভা পাওয়া যাবে, অপরিষ্কার বদ্ধ পানি পাওয়া যাবে, ওই বাড়িকে জরিমানা করতে হবে। এছাড়া কোনো গত্যন্তর আমাদের হাতে। গুলশানে ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচির উদ্বোধন করে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। প্রশাসক বলেন, এডিস মশার নির্মূলে সবার সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। শনিবারের অঙ্গীকার, বাসা বাড়ি করি পরিষ্কার, সকলে এই জিনিসটা যাতে আমাদের মনে থাকে, আমরা সেই কাজগুলো ধীরে ধীরে আমরা এগিয়ে নিয়ে যাব। এই সময় ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সহযোগিতার আহ্বান জানান স্বাস্থ্য প্রতিমন্ত্রী। শুধুমাত্র হাসপাতাল নির্মাণ করে, শুধুমাত্র সরকারি উদ্যোগ দিয়ে, শুধুমাত্র চিকিৎসকদের চেষ্টায় জনস্বাস্থ্যের সার্বিক উন্নয়ন সম্ভব নয়। পরে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রাজধানীর বিভিন্ন এলাকায় র্যালি বের করা হয়।